খুবই মজার একটা বিষয়। টিকটকে নাকি আমাকে নিয়ে অনেক আলোচনা চলতেছে। আপনি কেমন আছেন এটা বলেন। কিনে হাল আলহামদুলিল্লাহ, একটা ভাষা হলে শিখতে পারছে, এটা একটা উপকার আসছে। অনেক সময় আমিও টিকটক করি মাঝে মধ্যে। টিকটকে আমি আপনার ভিডিওগুলো দেখি, আর আপনার ভিডিওগুলো দেখে মানে যে আপনি যে মালদ্বীপের যে ভাষাগুলো আছে, আমাদের বাঙালি অনেকে আছে নতুন, অনেকে তো ভাষা টাষা জানানো অসুবিধা থাকে। তা আপনি যেভাবে বাংলাতে মানে মালদ্বীপে এই ভাষাগুলো রেখে রাখেন, এগুলো দেখলে আমাদের জন্য সুবিধা। এগুলো মাঝে মধ্যে স্ক্রিনশট দিয়ে রেখে রেখে আমরা এগুলো মানে শেখার চেষ্টা করি আর কি। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। খুবই মজার একটা বিষয়। টিকটকে নাকি আমাকে নিয়ে অনেক আলোচনা চলতেছে। তো আজকে আমি যখন টিকটকের জন্য একটা ভিডিও তৈরি করতেছি, সেই সময় দেখলাম একজন লোক ভিডিওটা শেষ করার সাথে সাথেই আমার কাছে ধরে আসলো। তো আমি প্রথম বুঝতে পারিনি, বলছে ভাই আপনি তো মিজান না? আমি হ্যাঁ, আপনার ভিডিও তো সবসময় দেখি। তা আসলে আপনারা যদি পারেন, আপনাদের পক্ষ থেকে মালদ্বীপে যারা নতুন আসতেছে তাদের জন্য কিছু একটা করে দেখান, তাহলে আমাদের নতুন ভাইরা যারা আসতেছে, যারা আসবে, তারা ভাষাগুলো শিখে আসতে পারলে কিছুটা হলেও উপকৃত হবে। তো প্রিয় বন্ধুরা, যে ভিডিওটা করছি এই ভিডিওটা দীর্ঘায়িত করবো না। পাশে যারা দুজন দাঁড়িয়ে আছে, এই দুজন সরাসরি আমি আজকে প্রমাণ দিয়ে একটা কথা সবসময় আমি বলি, আমি মিজান মালদ্বীপ থেকে সবসময় রিয়েল কিছু ছাড়ার চেষ্টা করি। আজকে সেই রিয়েলটা আবারও প্রমাণ করে দেবো। পাশে যে দুজন আছে এই দুজনকে আমি চিনি না, কিন্তু তারা আমাকে এই কবুতর পার্কে, যেটা মালদ্বীপের কবুতর পার্ক বলে, সেখানে ভিডিও করতে গিয়ে তাদের সাথে আমার দেখা, এবং আমার ভিডিওগুলো তারা আমার ভাষাগুলো স্ক্রিনশট নিয়ে সেটা শিখে এবং সাথে সাথে দেখাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা বিশাম্বরপুর থানা। সত্য করে বলবেন, আজকে ঈদের দ্বিতীয় দিন, আপনি আমাকে কিভাবে পাইলেন? না, আমি আসলে অনেক সময় আমিও টিকটক করি মাঝে মধ্যে। টিকটকে আমি আপনার ভিডিওগুলো দেখি, আর আপনার ভিডিওগুলো দেখে মানে যে আপনি যে মালদ্বীপের যে ভাষাগুলো আছে, আমাদের বাঙালি অনেকে আছে নতুন, অনেকে তো ভাষা টাষা জানানো অসুবিধা থাকে। তা আপনি যেভাবে বাংলাতে মানে মালদ্বীপে এই ভাষাগুলো রেখে রাখেন, এগুলো দেখলে আমাদের জন্য সুবিধা। এগুলো মাঝে মধ্যে স্ক্রিনশট দিয়ে রেখে রেখে আমরা এগুলো মানে শেখার চেষ্টা করি আর কি। প্রিয় কলেজার ভাই, একটা প্রশ্ন আপনাকে আমি ভিন্নভাবে করবো। আপনি যে অনেকে কমেন্টস করে যে মালদ্বীপের ভাষাগুলো নাকি একটু শুদ্ধ হয়, কম হয়, এতে আপনি কি মতামত? এটা ভাইয়া, যারা কমেন্ট করে যে মালদ্বীপের ভাষাটা শুদ্ধ কম হয়, তারা হয়তো বাংলা ভাষা সম্পর্কে বুঝে কম। কারণ মালদ্বীপের ল্যাঙ্গুয়েজটা বাংলা ভাষায় লিখতে গেলে মাঝে মধ্যে অনেক সময় অনেক উলটপালট হইতে পারে, কিন্তু ভাষা কিন্তু সেম। তো যারা এটা বলে তারা অবশ্য চোখ কান খোলা রাখে এটা যদি সঠিকভাবে মানে এটা পরিচর্যা করে পরে, তাহলে অবশ্যই সঠিকটা খুঁজে পেতে হবে। মূলত তাদেরকে দোষারোপ করে লাভ নাই, কারণ তারা হয়তো পড়তে গিয়ে একটু অসুবিধা হয়, এই জন্য তারা বলে যে মালদ্বীপের ভাষা মানে ঠিক হয় না। ধন্যবাদ। আপনার কথাটা আসলে, আরবি যারা কোরআন শরীফ পড়েন তারা কিন্তু সুন্দর করে আরবি বাংলা উচ্চারণটা ঠিক আসবে না, কখনোই আসবে না মালদ্বীপের ভাষাটা। আমিও জানি, আমি 17 বছরের দেশে, আমি যদি আহারে মিয়াদু মাসেকা নো করানি, এই কথাটা যদি আমি এভাবে বলি, বেবে মিয়াদু মাগে মাসেকা নো করানি, তাহলে আমার বাংলার ভাই এই ভাষাটা খুব তাড়াতাড়ি শিখতে পারবে। কি সঠিক? হ্যাঁ, সঠিক। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখি আরেকজন ভাই আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি ভোলা লালমোহন। আগে কখনো দেখছেন আমাকে? জি, টিকটকে ফেসবুকে দেখছি। আচ্ছা ভাই, এই যে মালদ্বীপের ভাষাগুলো তো আমি পড়ি, এ ব্যাপারে আপনার কি মতামত? এই আমরা নতুন মানুষ, কম পারি, এখন দেখে মোটামুটি শিখতে পারি। দু একটা ভাষা কি শিখছেন? হ্যাঁ, দু একটা ভাষা শিখছি। একটা ভাষা বলেন। এই যেমন আমি আজকে আপনাকে নিয়ে ঘুরতে যাবো, এটা কঠিন হইলে আপনি কেমন আছেন এটা বলেন। কিনে হাল। আলহামদুলিল্লাহ, একটা ভাষা হলে শিখতে পারছে, এটা একটা উপকার আসছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা দীর্ঘায়িত করবো না। যারা আমার ভাষার ব্যাপারে ব্যাড কমেন্টস করে তাদের উদ্দেশ্যে কিছু সংক্ষেপে বলেন। ভাই, আমরা যারা নতুন জানি না, হয়তো হালকা কিছু হইলেও শিখতে পারি। এটা নিয়ে ব্যাড কমেন্ট করার কোনো উদ্দেশ্য ওঠে না। যারা ভাষা সঠিক করে জানেন, সুন্দর করে জানেন, আসেন না আপনারা মিডিয়াতে ভিডিও আপলোড করেন, সবাইকে শেখার সুযোগ করে দেন। মানবিক সেবা করার এত সহজ মনে করেন না। পাবলিক প্লেসে আইসা কথা বলা, ভিডিও করা এত সহজ মনে করেন না। আপনাকে আমি তুচ্ছ বা অপমান করে কথাগুলো বলি নাই। সমালোচনা করেন, অবশ্যই একদিন আমি সাকসেস হব। তো আমার প্রিয় ভিউয়ার্স থেকে আমি বিদায় নেব। আসলে এই ফার্স্ট টাইম ওনাদের সাথে দেখা, ওনারা আমাকে দেখে ওনাদের অনুভূতিটা আমি সংক্ষেপে জানতে চাই। আসলে ভাই, আপনাকে দেখে ভালো লাগতেছে, কারণ সবচেয়ে বেশি ভালো লাগতেছে আপনি আমার দেশের ভাই, বাঙালি ভাই। বাঙালি ভাই ভাই তো এটা সবাই ভালো লাগার কথাই। তবে আপনাকে সাপোর্ট করি, আরো যেন ভালো এবং সুন্দর করে ভিডিও করতে পারেন, এবং আমাদের যত বাঙালি নতুন ভাইরা আছে তাদেরকে আপনি সহযোগিতা করতে পারেন। এটা আমি আপনার কাছে চাই সবসময়। যে যেটাই বলুক না কেন, আপনি আপনার মতো করে এগিয়ে যান। ধন্যবাদ। আপনি আপনার মতো এগিয়ে যান। প্রিয় ভিউয়ার্স, আজকে বিদায় নিলাম এই ভিডিও থেকে।